জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ। এক মহিলাকে মারধরের অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার উপপ্রধানের। হাওড়া জগৎবল্লভপুরের শঙ্করহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধসা মুন্সিরহাট জেলেপাড়া এলাকায় এই গ্রামের বাসিন্দা টুসি ধুল নামের এক মহিলা ও শঙ্করহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মল্লিকা পাখিরা এর সঙ্গে একটি রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। ওই ঘটনায় টুসি ধুল পঞ্চায়েতে ও প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। আজ ওই রাস্তাকে কেন্দ্র করে ওই মহিলার শাশুড়ি ও তার ছেলেকে মারধর করেন ওই পঞ্চায়েতের উপপ্রধান মল্লিকা পাখিরা, এমন অভিযোগ। এই ঘটনায় দুজনে গুরুতর জখম হয়। তাদের চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যেই ওই মারধরের ছবি ভাইরাল হয়েছে। টুসি ধুলের অভিযোগ, ওই পঞ্চায়েতের উপপ্রধান মল্লিকা পাখিরা তাদের নিজেদের উঠোনের উপর দিয়েই রাস্তা চাইছে এবং আজ ওই মহিলার শাশুড়ি ও ছেলেকে মারধর করেন। গোটা অভিযোগ অস্বীকার করে উপপ্রধান পাল্টা উপপ্রধান জানায় তাকেও মারধর করা হয়েছে। দুই পক্ষ জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানিয়েছে। মল্লিকা পাখিরা, উপপ্রধান মল্লিকা পাখিরা এমন মেরেছে, এরকম করে মেরেছে, বুঝলেন তো। আমার শাশুড়িকে, আমার ছেলেকে, আমার এক ফোঁটা বাচ্চাকেও মেরেছে, মেরে হাত কেটে দিয়েছে। জায়গা নিয়ে, আমার জায়গা দিয়ে আমি ওখানে ঘর করতে চাইছি, ঘিরতে চাইছি, আমাকে ঘিরতে দিচ্ছে না। হ্যাঁ, তার জন্য মেরেছে। আমি একদিক দিয়ে কারেন্ট দিয়েছি। আমি ভাবছি, আমি চাইছি আমার জায়গা আমায় যেন ফিরিয়ে দেয়। হ্যাঁ, আমার জায়গা আমি ওখানে আমার ঘিরে নিতে চাই, আমি ওদেরকে হাঁটতে দেবো না। আমি চাইছি আমার জায়গা আমি যেন ফিরে পাই। হ্যাঁ, প্রশাসনের কাছে আমার এটাই আবেদন, আমার জায়গা যেন আমি ফিরে পাই। ঠিক আছে? হ্যাঁ, মল্লিকা পাখিরা দখল করেছে। মল্লিকা পাখিরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। হ্যাঁ, পঞ্চায়েত আজকে সকালবেলাতেও ঝামেলা করেছে, এর আগের বারেও হ্যাঁ খুব ঝামেলা করেছে। আজকে আমার শাশুড়িকে ফেলে বুকের ওপর মারধর করেছে, ফেলে। আজকে আমি এখানে এসেছি, হসপিটালে এসেছি। আমি এক্ষুনি থানায় যাব। আমাকে থানা খালি বলছে, কোনো কিছু সুবিধা দিচ্ছে না থানা আমাকে। আমি যাচ্ছি, আমাকে একটা করে করছে, পাঠিয়ে দিচ্ছে, একটা করে হ্যাঁ কেস লেগেছে পাঠিয়ে দিচ্ছে, বুঝলেন তো। আমার নাম টুসি ধুল। হ্যাঁ, আমার শাশুড়ি, আমার স্বামী নেই, আমার শাশুড়ি মিনারানী ধুল। হ্যাঁ, আমার বাড়ি ধসা মুন্সিরহাট জেলেপাড়ায়, বুঝলেন তো। ভিডিও এনে আমাদের একটা ঠাকুর ঢোকে সারা বছরের, ওটা মানে আমাদের বছরে বছর বাড়ি ঢোকাতে গিয়েছে। ওরা একটা আমাদের কারেন্টের লাইটের তার টাঙাতে গেছিলো পারিবারিক নিয়ে, তাড়াতে গিয়ে আমি এখন কাস্তেটা ধরতে গেছি, হাত দিয়ে যে টানাটানি করতে আমার হাত ফাত কেটে এক কাট মাছ ধরে যে চুল ফুল ধরে নুইয়ে শুইয়ে দিয়েছিল। হ্যাঁ, এই তো হাত ফাত কাটা কেটে কুটে এক কাট। আপনি বুকের উপর উঠে মারছেন, উনি তো নিজে আমাকে মেরে শুইয়ে দিয়েছিল। ওর আমাদের তো লোক ক্যাসেটই করেনি, আমার তো ওরম স্বভাব নেই। আমি ফোনটা ছাড়তে গেছি, যে ফোনটা ভিডিও করছে, আমি জাস্ট তুলে নিতে গেছি। ওনার জায়গা আপনি দীর্ঘদিন ধরে হ্যাঁ, না দখল করে কিছু নয় তো, আমাদের ওদের জায়গা। আমি এখনও বলছি ওদের জায়গা। 150 বছরের রাস্তা, ওইটা পার্সোনাল, সবাই মিলে যাওয়া আসা হয়। আর এই 3 বছর ধরে ওরা আমার উপর অত্যাচার করছে। দেখুন, এখন শাসক দলের যেটা চলছে, সেখানে কেউ কাকে মারছে বোঝা মুশকিল। কারণ আজকে যেটা আমরা দেখলাম, একটা বয়স্ক 60 বছরের ঊর্ধ্বে একটা মহিলাকে তার ওপরে উঠে একজন মানে প্রশাসনিক দপ্তরে থেকে উপপ্রধান তার ওপরে মারধর করছে। ঠিক আছে, একটা জনপ্রতিনিধি একটা সাধারণ মানুষের ওপরে মারধর করছে। আবার কালকের দিনের আগের দিনটা আমরা দেখলাম পাতিয়ালের উপপ্রধান একটা মহিলার ওপর আক্রমণ করছে। আজকে মনে করুন পশ্চিমবাংলায় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে মহিলারা সুরক্ষিত জায়গায় নেই। তৃণমূল যেটা মনে করছে, আজকে তৃণমূলের কার্যকর্তা থেকে জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষই সেখানে মানে নিজেদের স্বার্থের জন্য কাউকে আঘাত করতে এক চুলো পিছপা হচ্ছেন না। যিনি আহত হয়েছেন তিনি অবশ্যই আমরা মনে করব থানাতে উনি লিখিত কমপ্লেন করবেন এবং প্রশাসন জগৎবল্লভপুর থানার ওসি সাহেব নিশ্চিতভাবে সরকারিভাবে উনি সব রকম সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য সত্যিকারে আইনি পদক্ষেপ যেটা যা করার আমরা আশা রাখবো ওসি সাহেব সেটা করবেন এবং অপরাধীকে আইনতভাবে শাস্তি দেবেন। আমি অশোক সিংহ এসসি মোর্চার শ্রীরামপুর জেলার সহসভাপতি। মা তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্স সুবিধা। আমাদের ঠিকানা ডোমচুর 1 নম্বর পোলের কাছে। যোগাযোগ করুন
9836552191 এই নম্বরে। মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে।